মেহমানের কদর করা সুন্নত, মেহমানের একরাম করা সুন্নত। তাবলীগের 6 উসুলের মাঝে একটা উসুলের নাম একরামুল মুসলিমিন। আসেনি? একরাম করতে আপনারা সব, আমি আপনারা সব লাগি এখন এক মেহমান। একরাম করতে রাজি আছেননি? জোরে কইন রাজি আছেননি? খে রাজি আছেন? একবার হাত তুলিয়া দেখাইন। মাশাআল্লাহ, সবে মেহমানদারি করবা ইনশাআল্লাহ। একরাম করতে রাজি আছেন? আমাকে টাকা পয়সা দিয়ে একরাম করতে হবে না, সবার ঘরে দাওয়াত দিলে তো খাওয়াও সম্ভব নাই। তবে শুভেবেলা তোর রাত গতবার 13 বার খাইছি। 13 বার আল্লাহ খাওয়াইছে। কে খাওয়ায়? হেমুর শেখুল ইসলাম হেমুর সাহেব আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করি কইতা মাদ্রাসাত ফুয়া দিও। এক বেটাই বলে কয় হুজুর মাদ্রাসাত যে ফুয়া দিতাম খাইব কিলা? খাইতে তো আদ দি মুখ দিছি বইয়া কিন্তু খাইব কিলা? এর মানে হইল মোল্লা বানাই দিলে বেকার বেকার হয়ে যাব না। আপনার ভুয়াই লন্ডন থাকি মাসে 50,000 টাকা দে, মসজিদের ইমাম সাহেব বেতন পাইন মাত্র 5। 50,000 টাকা ভুয়াই দে, ফোন করি এখন বাবা বেতন কোম্পানি বাড়ায় নানি বেটা 50 তো হয় না। ইমাম সাহেব যদি বছর পড়ার বাদে কইন সাহেব অকল 5,000 তো চলেন না, বেতন বাড়াও। খান্দা থেকে উঠিয়াও কই ইমামি গু বিদায় দই গু তো লুবি না। তোমার 50,000 টাকায় হয় না, ফুয়ারে কই বেতন বাড়া। আমি ইমাম সাহেব বেতন বাড়াই এবার কইলে কই লুবি। এর মতো স্বার্থপর দুনিয়ার দ্বিতীয় আর কেউ নাই। ইমাম সাহেবের 5,000 টাকায় কইয়াও আরো 1500 পকেটও থাকে। তোমার 50,000 হয় না, ছাগলির বাজারও চাউলিয়ায় দোকানও বান্ধিয়া তো টাকা পাইতাম দিলে না 50 হয় না। 5,000 ওই যায় 50 আর 5 45,000 ব্যবধান। ইমাম সাহেব আপনার আর 5,000 টাকায় ওই যায়, আপনার 5,000 মধ্যে বরকত আছে। আপনারা তো আল্লাহ চালায়, আমরা যদি আল্লাহ চালায় তোমারে ভগবানে চালায়নি না। তো তোমার 50 হয় না, মেসাবর 5,000 এখানে হয়, একটু কি চিন্তা করার দরকার নাই না। আমরা 5,000 আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন প্রতিবাদ করি না। আমরা 5,000 টাকা দিবাই আলহামদুলিল্লাহ প্রতিবাদ করি না। কওমি মাদ্রাসাত মেসা বকলে পড়াইলে বেশ থাকি বেশ 2-3,000 2,500 টাকা বেতন, এর মাঝেও 6 মাসের বাকি না। আপনারা যে খুশ, এর মাঝে 2 দিন যদি মেসাব মাদ্রাসাত পড়াইবার লাগে আইন নাতে সিয়া লইয়া বাড়াইবার থাকি মাগনা পড়াই দেয়নি, মাস ফুললে বেতন দেয়। আয় বড় মাস ফুললে বেতন দেশ তো কইয়া দেখ 6 মাসের বেতন আমি বাকি ভাই। কিন্তু একটা দিন মেসাব তো গাঁত প্রতিবাদ লইয়া বারোই লালাও চা বকল বেতন পাইতাম 6 মাসের দেও নাইলে মাদ্রাসা তালা হইছে না দেখি হইছে। কেন হয় না? কেন হয় না? 3,000 টাকার উপরে ইমাম সাহেব তাওয়াক্কালতু আলাল্লাহ, মসজিদের মেসাব মাদ্রাসার হুজুর আল্লাহর উপরে ভরসা করিয়া বইছেন। 3,000 টাকা আলহামদুলিল্লাহ চলের, ফাইলেও আলহামদুলিল্লাহ, না ফাইলেও আলহামদুলিল্লাহ। 2 মাস যদি তোমার ভুয়ায় টাকা দেয় না, 3 নম্বর মাস ভুয়ার 14 গোষ্ঠীর মাঝে কোনো গু খবরতা হই না। কথা ঠিক নেই না? এত কিছু করার বাদেও করোনার সময় এই যে করোনায় যত মানুষ মারা গেল, বাংলাদেশের জেন্টলম্যান বদ বৈজ্ঞানিক বদ কৃষি শিক্ষক হল বহুত শিক্ষিত আর বদ জ্ঞানী হল দেখলাম, কোনো বেটা তো আর করোনার একটা মুর্দা মাটি দেওয়ার দিতে দেখলাম না, গোসল দিতে দেখলাম না, এলান করতে দেখলাম না, জানাজার নামাজ পড়াইতে দেখলাম না। করেছি আমরা কওমির উলামায়ে কেরাম, কত হাজার হাজার মানুষের গোসল দিলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কবর রাখলাম। এই বাংলাদেশের এহুদের দালাল যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, হয় উলামায়ে কেরামের হাত ভাঙ্গিলি তো গাল ভাঙ্গে দিলাই তো, বেশি মাতলে হয় পাকিস্তান বলে পাঠাই দিব। বাংলাদেশি গান তোমার মার ফরাজি সত্য নেই না দেখি। বাংলাদেশ কোনো বেটার বাবার সম্পদ নেই। এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন একটা দেশ পেয়েছি না। তুমি যদি উলামায়ে কেরামের হাত গাল ভাঙ্গিলি ভাই, আমি আপনার তোরা জিকাই গাল শক্ত না হাত শক্ত? তুই তো গাল ভাঙ্গিবার আগে তোর বংশ ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরামের গাল ভাঙ্গিবার কথা কোয়ার মতো সাহস তুমি পাইছো? এসির মোর ভিতরে বইয়া বইয়া তুমি লম্বা লম্বা আঙ্গুল দোলাওয়ার কথা কো। তুমি যদি তোমার বাবার ঘরের সন্তান হয়ে থাকো, একবার মাটো বাড়ায় হইয়া দেখ তোর জিফরা টান দিয়া ছিটতে কত সময় যায়। কথা বলেন।
বাংলাদেশের শত শত মাদ্রাসা, শত শত মসজিদ, হাজার হাজার মাদ্রাসা মসজিদ চলে, এখনো স্কুল বন্ধ। স্কুল বন্ধ না করলাম, কলেজ ভার্সিটি সব বন্ধ কেন? কওমি মাদ্রাসা খোলা না বন্ধ? কওমি মাদ্রাসা খোলা না বন্ধ? কওমি মাদ্রাসা খোলা, সব বন্ধ, কওমি মাদ্রাসা খোলা। যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে তারাও জানে কওমি মাদ্রাসা কি জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী আবু জাহেল করছে, আবু লাহাব করছে, মক্কার কাফির বেঈমানের আল্লাহর নবীর দুশমনী করেছে, কিন্তু জানে মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? এরা চলে স্কুল কলেজ ভার্সিটি যদি খুলিয়ে দেয় তাহলে বাংলাদেশে বদমাশির সয়লাভ চলবে। বদমাশির সয়লাভ চলবে যদি স্কুল ভার্সিটি কলেজ খুলিয়ে দেওয়া হয়। জিনায় বেবিচারে বাংলাদেশ সয়লাভ হবে, গজব বাংলাদেশে অনায়াসেই চলে আসবে। কিন্তু এরা জানে কওমি মাদ্রাসায় সন্ত্রাস পয়দা করে না, কওমি মাদ্রাসায় সন্ত্রাসী সৃষ্টি করে না, কওমি মাদ্রাসায় ডাকাত সৃষ্টি করে না। কওমি মাদ্রাসার থেকে সৃষ্টি হয় আল্লামা গহরপুরি, কওমি মাদ্রাসায় সৃষ্টি করিয়া দে বয়মপুরি, কওমি মাদ্রাসায় সৃষ্টি করিয়া দে কোড়িয়ার শেখ সাহেব, কওমি মাদ্রাসায় সৃষ্টি করিয়া দে শেখ আব্দুল্লাহ। এইভাবে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদেরকে কওমি মাদ্রাসায় বানায়। এই কওমি মাদ্রাসা খোলার বার্তা কি? এই করোনা মহামারীর মধ্যে কওমি মাদ্রাসা খুলেছে। আপনারা কি দেখাইতে পারবা কওমি মাদ্রাসায় একটা ছাত্র বা মেসাব করোনা আক্রান্ত হইছে? জোরে কয় কেন কয় না? শুকরিয়া আদায় করো, কার হক দা খাওরে গোলাম মোল্লা চিনলায় না। আরো জোরে, এই কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ রাত্রে 3টার সময় গিয়ে দেখবা যে মাদ্রাসায় বোর্ডিং আছে, রাত্রে 3টার সময় বিশ্বাস না হইলে পরীক্ষা করিয়ে দেখিলিও যে মাদ্রাসায় ছাত্র উস্তাদ থাকে। এই মাদ্রাসায় রাত্রে 3টার সময় গিয়ে দেখবা কোনো না কোনো ছাত্র উস্তাদ তাহাজ্জুদের নামাজের মধ্যে রত আছে। হিফজখানায় গিয়ে দেখবা ছাত্ররা গুনগুন করে আল্লাহর কালাম পড়ে। এই জানোয়ার বাটফার বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ, তাদের কি চক্ষু নাই? তোমাদেরকে চক্ষে আঙ্গুল কি দেখাইতে হবে? তোমরা কি বুঝো না? রাত্রে 3টার সময় নজরুলের রহমতের সময় এই বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম বাংলাদেশের জন্য দোয়া করে। চকুর পানি বালায় কওমি মাদ্রাসার ছাত্ররা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেশের জন্য দোয়া করে, জাতির জন্য দোয়া করে। সুতরাং এই সমস্ত উলামায়ে কেরাম আর বুজুর্গানের দিনের দোয়ার বদৌলতে আল্লাহ এখনো আমরা ঠিকাইয়া রাখছে। এখান তারা বালা করিয়া জানে কওমি মাদ্রাসায় সন্ত্রাস হয় না, কওমি মাদ্রাসায় জিনা বেবিচার হয় না, কওমি মাদ্রাসা সুর ডাকাইতার বদমাশ বানায় না, কওমি মাদ্রাসা আয় বানাইয়া দে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা বানায় আল্লাহওয়ালা, नमाजी बनाए, परहेजगार बनाए। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা নেই আপনারা, আল্লাহ আপনারা তো একজন 26 ইঞ্চি ওয়াজ শুনতা। আমরা দিলাই 26 ইঞ্চি হুজুরে না বইবানি আপনারা চলতলি। কত বেটাইন দেখলাম, কত বেটাইন দেখলাম, কত বাহাদুর দেখলাম, কত শক্তিশালী মানুষ দেখলাম। বাংলাদেশও করোনা এইবার আগে বেটাই উঠিয়া কয় কিতা বাংলাদেশও করোনা আমাদের করোনার চাইতে আমাদের শক্তি বেশি। না উযুবিল্লাহ জুড়ে কয় খার চাইতে খার শক্তি বেশি। করোনা বলে করোনা চাইতে বলে তার শক্তি বেশি। যে বেটায় কইছে করোনার চাইতে তার শক্তি বেশি, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জানোয়ার রে করোনায় হকলাগে কবর নিছে গেল কই তোর শক্তি। তোমার টেকার বাগাদরিয়ার প্রটোকল দিয়ে মুখ থেকে বাঁচা যায় না। আগে পিছে আর্মি, আগে পিছে র্যাব, আগে পিছে পুলিশ, আর মাঝখানে তুমি প্রটোকল দেখবাই তোমার হাজার হাজার পুলিশ দিয়ে পাকারা দিয়ে করোনা থেকে বাঁচা যায়। আরো জোরে করোনা দেওয়ার মালিককে, আরো জোরে, আরো জোরে।
জোরসে বলো তার নাম আল্লাহ। করোনার মালিক কে? আরো জোরে। সব কিছুর মালিক আল্লাহ। তোমার শক্তির কাছে আল্লাহর গজবর মাত্র গোডাউনের খালি মনে হয় দরজা ফাঁক হয়েছিল, গজবের দরজার খালি ফাঁকে করোনা বার হইছে। ও ভাই আরো কত গজব যে আল্লাহর গোডাউন আছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক না বেটি? না খালি করোনাও আল্লাহর কাছে না আরো আছে? বাংলাদেশও করোনা নাই, যদি করোনা আয় তাহলে ওই যে কইছে আমার করোনার চাইতে আমাদের শক্তি বেশি, এটাই বাংলাদেশও গজব আমার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় কোনো গুনার দরকার নাই, ও তার এক কথাও যথেষ্ট। আর না হয় আপনার কাছে আমি জিজ্ঞাইতাম চাই, করোনা আমার বাদ থেকে এই পর্যন্ত যতটা মানুষে মসজিদে পাঁচ বেলা নামাজ পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করছে, একটা মানুষের করোনা হইছে নি? ধরে কই রমজান যতটা মানুষে মসজিদে তেরাবি পড়ছে, তো একটা মানুষের করোনা হইছে নি? আনসারি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির জানাজা 30-35 লাখ মানুষ হইল, একটা মানুষের করোনা হইছে নি? আহমদ শফি সাহেবের জানাজাত 50 লক্ষের ঊর্ধ্বে মানুষ হইছে, একটা মানুষের করোনা হইছে নি? খেনে হইল না? তোমরা 24 ঘন্টা এসি রুম থাকো, নাক মুখ সব বান্দা না দেখি, নাকে দিয়া মুখে দিয়া সারা প্লাস্টিক দিয়া বান্দা, এর বাদেও করোনা হামাই কুম্বাই। আমার তো বান্দা নাই, ওর খোলা না দেখি, আপনার আর বান্দা না খোলা। কিন্তু আমাদের বিশ্বাস আছে কোরআন হাদিসের মাহফিল আসলে করোনা আসবে না, ঠিক না বেঠিক? আমাদের করোনা কেমনে আসবে? করোনা থেকে না আসা, করোনা না পাওয়ার জন্য, করোনা না আসার জন্য আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী সিস্টেম বাতলাইয়া গেছেন, ঔষধ হইয়া গেছেন। সুতরাং সেই সিস্টেম আমরা প্রতিদিন 5 বার আদায় করি। আরো জোরে 5 বার আমরা হাত ধুই না? কয় 20 সেকেন্ড হাত ধুইলে বলে করোনা থাকবে না? 20 সেকেন্ড হাত ধুইলে করোনা পাবে না, মুখ বান্ধিয়া রাখতে করোনা ঢুকবে না। এই কথার উপরে যে বিশ্বাস করব তার ঈমান। আরো জোরে, আরো জোরে। আমরা প্রতিদিন হাত ধুইনি না? কত গান, কত গান? তারা কয় কত গান? আরে ভাই তুমি যখন করোনা 20 সেকেন্ড হাত ধুইবে, সাবান দিয়ে হাত ধোয়ার যখন লাগবে, হাতের হলো যদি করোনা থাকে, করোনায় দেখে তুমি সাবান লাগাইবে, ভাল মারিও না উঠে না? তাহলে তো তোরে করোনায় পাইব। কিন্তু আমরা রে করোনায় পাইব কেমনি? আমরা ভয় লাগিয়াও তো তখন বিজাই না? গড়গড়া সহিত খুল্লি করিনি, নাগর ভিতরে পানি হারাইনি, মুখ দইনি, হাত দইনি, পাও দইনি, মাথা মাছে করিনি, মিসওয়াক করিনি, কতবার? আরো জোরে। এই তো 5 বার মসজিদে গিয়ে আমাদের উদ্দেশ্যে 5 বার ওযু করলাম, এর বাদেও তো আমরা আরো কতবার যে হাত দই মুখ দই তা হিসাব ছাড়া। সুতরাং 5 বার যদি কোনো মানুষ 5 বার আল্লাহর রাজি আর খুশি করবার লাগে মসজিদে গিয়া যদি 5 বেলা ওযু করে, ইয়াকিন রাখতে হবে কসম আল্লাহর তোমাকে করোনা স্পর্শ করতে পারবে না। পারবা তো ইনশাআল্লাহ? ওযু করতে পারবা না? এখন কইবাতে হুজুর খালি ওযু করবো, নামাজ খাম নাই পড়বা ওলানি আর নামাজ সহ জোরে কই, আরো জোরে। কারণ ওযু হইল মুমিনের হাতিয়ার, ওযু হইল আল ওযু সিলাহুল মুমিন, ওযু হইল মুমিনের হাতিয়ার, ওযু হইল মুমিনের হাতিয়ার। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষ সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত লইয়া আইলা, ভারতবর্ষ ইসলামের দাওয়াত লইয়া আইলা, ভারতের প্রেসিডেন্ট তখন আছিল মালাউন। ওখন করি গো মুসলমান নি না? ইগু তো কত নম্বর মালাউন, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতা নাই। কিছুদিন আগে কইছে মুসলমানের মসজিদের আওয়াজে আজানে শুধু শব্দ দূষণ হয় না, গুমরও ক্ষতি করে। নাউজুবিল্লাহ কইতা নাই? আজানে বলে শব্দ দূষণ, খালি শব্দ দূষণ নাই, গুমরও ক্ষতি করে। কত বড় জানোয়ার চিন্তা করো।
আর মুমিন মুসলমানে বারসায় আজান হয় না কেন? দেখি মুসলমানে বারসায় ফজরের আজান হইল না কেন? আর ইসলামের দুশ্মন যারা, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, মাদ্রাসা মসজিদের দুশ্মন যারা, আজান শুনলে তাদের শরীরে না আইলা জলনে ওলা কত বেটা আসলা দুনিয়াতে রইছেন নি কেউ না। कैसे कैसे शहर से गम चल बसे, कैसे कैसे शहर से गम चल बसे, सब देखा कर अपना दम खम चल बसे, सब देखा कर अपना दम खम चल बसे, कैसरा इस्कंदर आजम चल बसे, कैसरा इस्कंदर आजम चल बसे, जाला वर सुगरा रुस्तुम चल बसे, जाला वर सुगरा रुस्तुम चल बसे। जुड़े बोलें ठीक ना बेटी? এটা পয়লো লোক লাই আসেনি না, ফেরাউন আসেনি, ফেরাউনের মতো শক্তিশালী কেউ আসেনি। এখন যত গিয়ে ইসলামের বিরোধিতা করেন সবটি ফেরাউন চাচারা করার ভাই। আরো জোরে, ফেরাউনের শক্তি কম আছিল নি না? ফেরাউনের শক্তি কম আছিল না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে ফেরাউনে যুদ্ধ করিয়া পারছেনি? ঘুমাই গেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে আর নমরুদ একদিকে। তখনকার জমানা কত মজার আছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ আগুনে ফেলাইছে। কে ফেলাইছে? জিতছে কে? আপনারা কিতাব বুঝলাম না বিষয়, মারতে অসুবিধা নেই আপনারা, জোরে জোরে কইবা। জিতিল কে? না আর লোকে একই মিসলে খলিলা তসনসিনী, একই মিসলে খলিলা তসনসিনী, একই আল্লাহু মস্তি খুদ গুজিনী। জোরে কইন আল্লাহু আকবার। ইলা ইলা হইতো না রো, বাদ দিলে না আওয়াজ, আওয়াজে আওয়াজ হইতো না। আওয়াজ দিতে পারবেন? একই মিসলে খলিলা তসনসিনী, একই মিসলে খলিলা তসনসিনী, একই আল্লাহু মস্তি খুদ গুজিনী, একই আল্লাহু মস্তি খুদ গুজিনী। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডার ভিতরে ঢুকছেন। নাউজুবিল্লাহ কইতা না? কাফিরে নবীরে ফাটাই ফালাইছে। ফরসইন খে আর ফালাইছে খে? নমরুদে ফালাইছে। আগুনে পড়ছেন খে? এই সময় দর্শকের কোনো অভাব নাই রে ভাই, দর্শকের অভাব নাই। চতুর্পার্শ্বে দর্শক, হাজার হাজার দর্শক। এখানে ইব্রাহিমর মাও আছেন, ইব্রাহিমর বাবাও আছেন, ইব্রাহিমর বাপও আছেন, বাবাও আছেন। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরটা করে ইব্রাহিম রে ডাক দিয়া বড় সুন্দর একটা কথা কইছিল, কইতাম নি? ওদিন বড় সুন্দর মজার একটা কথা কইছিল ইব্রাহিমের বাবা। ইব্রাহিম রে ডাক দিয়া কইল, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি আমার ভুয়া, আমার তো ভগবান এই সুয়ারকা বাচ্চা নমরুদ আমার ভগবান। নাউজুবিল্লাহ কইতা নাই? এই সুয়ারকা বাচ্চারে আমি ভগবান মনে করি, খোদা মনে করি। ও ইব্রাহিম, এতদিন বুঝছিলাম না। ও ইব্রাহিম, তোমার আল্লাহ যে এত মজাদার আল্লাহ। আল্লাহু আকবার কইতা নাই? আমার আল্লাহর ভিতরে মজা আসেনি। ও ইব্রাহিম, আমার খোদা ভগবান সুয়ারকা বাচ্চা নমরুদ আমি যদি কই একটা মাছি বানাও পারতো নাই, কিন্তু তোমার আল্লাহ যে এত মজাদার এতদিন জানছিলাম না, আজকে বুঝলাম। অগ্নির কুণ্ডের ভিতরে তোমার ঢুকাইলাম রে ইব্রাহিম, এর বাদেও তোমার যে কোনো অসুবিধা হইল না। বহাল তবিয়তে তুমি আগুনের কুণ্ডলীর ভিতরে আসো, এতে বোঝা গেল তোমার আল্লাহটাই 100 ভাগ সত্য। ঠিক না বেটি? ওদিন নমরুদে আগুনটা কইছিল, আগুন জুলুহা জ্বালাইয়া পানি করতে পারো, এমন কোন জিনিস নাই আগুনে দিলে জ্বলে না। কিন্তু ইব্রাহিম রে তুমি জ্বালাইতে পারলে না, তোর কি দাহিকা শক্তি কমে গেল? আগুনে কইল, আল্লাহ আমারে নমরুদে বড় তিরস্কার করে, আল্লাহ জবাবটা দেওয়ার মতো ক্ষমতা আমার জবান আপনি করলিয়া দাও, জবাবটা আমি দেই। সুবহানাল্লাহ কইতা নাই? খেদের
জোরে কইনা খেদের গুফতে আতিশ মানাহামা নাম আতিশম গুফতে আতিশ মানাহামা নাম আতিশম আন্দরা তাতুবে বিনি তাবিশম আন্দরা তাতুবে বিনি তাবিশম জোরে কইনা সুবহানাল্লাহ আগুনে কইল রে নমরুদ 30 হাত উপরে স্টেজের উপরে বনো আগুনে কই হনো বইয়া বইয়া বেটাগিরি দেখাইলে আমাইয়া দেখ অতন্য দেখি কিতা করিয়া দেখ আরো জোরে গুফতে আতিশ মানাগামা নাম আতিশম আগুনের জবান খুলছে আগুনে কয় গুফতে আতিশ মানাগামা নাম আতিশম আন্দরা তাতুবে বিনি তাবিশম ও নমরুদ তোরে যে আল্লাহ বানাইছেন এই আল্লাহ আগুন খেয়ে বানাইছে আরো জোরে তোরে যে আল্লাহ বানাইছেন ও আল্লাহ আমারেও বানাইছেন কিন্তু আগো নমরুদ তুই মনে করস নি আমার দাহিকা শক্তি কমে গেছে না না দাহিকা শক্তি কমে নাই তবে ইব্রাহিমের বেলায় আমি নিস্তেজ ইব্রাহিমের বেলায় আমার কোনো পাওয়ার চলে না ও নমরুদ একবারটা যদি হামাইতে বুঝলে ওনে আমার ভিতরে শক্তি কি পরিমাণ আছে সুতরাং ঢুকলোকে আর ধ্বংস হইলোকে ইব্রাহিম আগুনের ঢুকছেন নমরুদে ফেলাইছে ইতিহাস কি তোমরা জানো না এটা আমাদের পূর্বপুরুষের ইতিহাস মুসলমান জিতার জাতি হার মানার জাতি নয় ঠিক না বেঠিক খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর আল্লাহর নবীর হৌর আলহামদুলিল্লাহ কইতা নাই বিশ্ব নবীর হৌর বিশ্ব নবীর হৌর কিতা বুঝোয় বিশ্ব নবী আবু বকরের দামান ঘুমাই গেছেন না কিতা আল্লাহু আকবার কইতা নাই বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের দামান হযরতে সিদ্দিক আকবর সেনাবাহিনী পাঠাইছেন সেনাবাহিনী ফারস্য সম্রাটে চিঠি দিয়েছে তোমাদের সাথে আমাদের চুক্তি হবে সেনাবাহিনী পাঠাইছেন 100 জন সদস্য এই সদস্যের সেনাবাহিনীর 100 জনের প্রধান হইল হযরত খালিদ ইবনে ওয়ালিদ আর জোরে ই যে বেটার উপাধি হইল সাইফুল্লাহ কিতা উপাধি আল্লাহর তলোয়ার দুনিয়ার কোন শক্তি বাঙ্গার সম্ভাবনা আসেনি আর জোরে 100 জন সদস্য দিয়া পাঠাইছেন খালিদ ইবনে ওয়ালিদ রোম সম্রাটে তার রাজ সিংহাসন দাওয়াত দিছে অন্তাকিয়া রোড পর্যন্ত গেট বানাইছে সেনাবাহিনীরে খাড়া করছে রাস্তার ধারে সেনাবাহিনী খাড়া করিয়া তলোয়ার দিয়া গেট বানাইছে এইভাবে তলোয়ারও নিচ দিয়া যাইবা যদি বেরাজেরা দেখো তাহলে উড়াইলিও অর্ডার দিছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়লা গেছেন রোম সম্রাটের গেটের সামনে গিয়াওয়ালা চোখ রাঙ্গাইয়া তাকাইয়া দেখছেন বীর বিক্রমে বেটাগুল্লা খান তলোয়ারের তলে দিয়া রওনা দিছেন না আল্লাহু আকবার কইতো না আপনারা আরো জোরে এরা হইল নবীর সাহাবী দুরফেশানি নে তরিকত রুক দরিয়া কর দিয়া दुर्फेशानी ने तरीक़त रूक दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ज़ोरे कोई सुभान अल्लाह खुद न तेजूरा है पर गैरों के हादी बन गए खुद न तेजूरा है पर गैरों के हादी बन गए বাদর অংশ কিতা পাইয়েন না হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচ দিয়া গেছেন গিয়া বাদশার সিংহাসনের সামনে গিয়া দেখেন একটা গেট মাথা চলে দি দোকানে লাগে খালিদ ইবনে ওয়ালিদ এই কিতা বুঝেন মাথা ঢুকা ওরা মানুষ নি উঠিয়া কইলা সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান है জোরে কইন আল্লাহু আকবার सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डरने की है जब रहमत रहमान है गम नहीं है डरने की है जब रहमत रहमान है অসুবিধা নেই আপনারা
दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, सर कटा सीखते हैं लेकिन सर बिरा सीखता नहीं, सर कटा सीखते हैं लेकिन सर बिरा सीखता नहीं। जोरे कोई अल्लाहु अकबर। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেইটে খড়া, অর্ডার দিলা গেট ভাঙ, না আমি ভাঙতাম, এই গেইটে দিয়ে আমি ঢুকবো না। হট্টগোল শুরু হইছে সেনাবাহিনীর লগে। খালিদ ইবনে ওয়ালিদ দেখেন তোমরা ভাঙবাই না আমি ভাঙতাম। কিতাব ওজন সাহস আসেনি? জোরে কই সাহস আসেনি? রুমরুম সম্রাটের দরজার সামনে উবাইয়া কইন তোমরা ভাঙবাই না আমি ভাঙতাম। আল্লাহু আকবার কইতা নাই? হট্টগোল শুরু হয়েছে। বাদশাহ কন্যা কয় কিতা হয়েছে বারা? বলে বেটা আইছে গেইটে দিয়ে হামাইতো না, মাথা তো না তো করবেই না, বরংস কয় গেইট আমরা ভাঙতাম না হে ভাঙতো। বাদশাহ কয় গেইট খুলিয়া দেও। সুবহানাল্লাহ কইতা নাই? গেইট খুলিয়া দাও। ঘরের ভিতরে খালিদ ইবনে ওয়ালিদ ঢুকছেন, ঢুকে তখন সোনা দিয়া চেয়ার বানাইছে, চেয়ার সোনার চেয়ার সাজাইয়া রাখা। খালিদ ইবনে ওয়ালিদ ঢুকিয়া উমারছেন সোনার চেয়ার ও লাত টুকরা টুকরা হয়ে গেছে বাঙ্গিয়া। বইছেন তলোয়ার তৈছেন ওরা তোর উপরে, বেটাগুলা গান বইছেন বীর বিক্রমে। বাদশাহ জিকাইল তোমার বাড়ি মদিনাত। সুবহানাল্লাহ ইলা কইন যদি হেটো লাইকেছে জিত করে সুবহানাল্লাহ গা। গেট বাঙ্গাইলে তুমি কি জানো না মুসলমান মাথা নত করে একমাত্র আরো জোরে আল্লাহ ব্যতীত কারোর সামনে মুসলমান মাথা ঝুঁকাইতে পারে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে কইতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লাগিয়া গলা কাটাইতাম পারি কিন্তু আপনার সামনে মাথা নত করব। আরো জোরে আরো জোরে মাথা নত করলে করতে হইব কার গেছে? আরো জোরে আল্লাহর কাছে। মাথা নত করতে হলে করতে হবে আল্লাহর কাছে। সুতরাং মাথা কাটাইতে পারি, মাথা নত করতে পারি। আরো জোরে। এই জন্য গেট ভাঙ্গাইছি। তোমারই কেন মাথা ঝুঁকাইয়া ঢোকা লাগে? আমি মাথা ঝুঁকাও নেওয়ালা জাতি নয়। সোনার চেয়ার ভাঙলে সোনার চেয়ার ভাঙছি। আমার নবী কইছেন পুরুষের জন্য সোনা ব্যবহার করা সুন্নত ফরজ। জোরে কই না পুরুষের জন্য সোনা ব্যবহার করা। আরো জোরে। ফুয়ার বিয়ার যে সোনা পাও, ফুয়ারে যে আংটি পিন্দাও, যদি আংটি দে না ফুয়া বেজার হইবার আগে বাপ কপাল খুশ করে। দেখলাই নিবা 2 তোলার পরি আর দিলাম, ফুড়িরে আরো আধা তোলা দিয়ে সোনার আংটি বানাই দিলাম, আমার ফুয়ারে একটা আংটিও দিল না। কোন বকিলর গরনি আল্লাহ আমার টেকাইলা মাতইনা দেখি কয়নি। আইস থাকি তা মনে থাকবনি কোনদিন সোনা পরব না সোনার লালচ। যেটা ফুয়াইনতে বিয়া করছো না রে বাবা অকল ভাই অকল চাইও হর বাড়ি কোনোদিন সোনা চাইও না। সোনা ব্যবহার করা পুরুষের জন্য। আরো জোরে আল্লাহ ফিন্দাইতে জান্নাত ফিন্দিবাই। মাথা থেকে পাওয়া পর্যন্ত সোনা কতখান ফিনতায়, যা ফিন্দিবার চাহিদা থাকবো আল্লাহ ফিন্দাইব। রাজি আছি তো? আমাদের ইচ্ছা আল্লাহ জান্নাত ফুরাইব আলহামদুলিল্লাহ। সোনা ফিন্দিলে জান্নাত ফিনমু না দুনিয়াত। বউ লোকে কত মাইর দেখ তোরে কতটা দিছি, তোর বাপর বাড়ি এলাই আমারে কিতা দিলা, হুন্ডার না দিলে বেটি রাখতামও নাই। মাথা দেখি ফ্রিজ ফারিজ এটা তোর মাথাও লাগে না এখন। ফ্রিজ যদি দে না লাগা বাড়ির বই দেয় ওইবা কিতা গো ফুয়া বিয়া করলে ফ্রিজের দিছে না তারা না। আগো শোনা আমার বিয়াই খুব গরিব মানুষ, ওলা গরিব দেখিয়া গেলাইনি, ফ্রিজ একটা দিল না। ওখানে তো মাথা লাগেনি কে শোনা। ফ্রিজ তো হলেও দে, রিক্সা ড্রাইভারেও ফ্রিজ তার ফুড়ি লোকে দে। ইয়া তাই না মুরব্বী আইছে হগর থেকে বুঝা যার ইতা আসমান থেকে ফ্রিজটা লামছি নাকি না তাই না। আর তাইর ফুড়ি যখন বিয়া দেওয়া হবে আর যদি দামান্তর বাড়ি এলাই কোনটা চায় দেখবাই মাইল লাগাই দিব। আমার আসেনি আমি দিতাম, দেখলাই নানি আমি গরিব মানুষ,
তুমি পাইছো না, তোমার লগে গিয়ে দিল না কেন? আর তাইর বেলায় কয় আমি দিতাম, কই থাকি এগু স্বার্থপর, মাতেন না, দুকাবাজ, ও মাইল লাগাইয়া গেল, ও শয়তানোর ময়ূর গরুর বই নাইছে। ওই না খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জানোস না আমরা যার হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়েছি, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, যার চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী একদিন ঘর থেকে বার হইছেন, জোহরের নামাজের পরে সাহাবায়ে কেরাম ওগুলোরে বাড়িতে পাঠাইছেন, যাও কাইলুলা করো, দুপুরের টাইমে একটু ঘুমানি সুন্নত, যাও যার যার বাড়িতে গিয়ে ঘুমাও। আল্লাহর নবী গরু গেছেন, কিন্তু খানি নাই, উপাস, ঘুম লাগে না, করতে পারইয়া পায়চারি করা মসজিদ নববীর সামনে আটাআটি করার প্রচন্ড রৌদ্র আল্লাহর নবীরা ধরছে। এমত অবস্থায় চাইয়া দেখেন ও সাইড থেকে আরেকজন মানুষ আইরা, আল্লাহর নবী কিছু সময়ের ভিতরে দেখেন হযরতে উমর ইবনুল খাত্তাব, আরো কত সময় বাদে হযরতে আবু বকর, কিতাব তুমি দেন ওখানে ঘুমাইতে, ওখানে ইনখানে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়া দেখি খানি নাই, পেটর খিদায় হতে ইসলাম, পেটর খিদার কারণে ঘুম লাগে না। চিন্তা করলাম যাই কি আমার নবী রহমতুল্লিল আলামিনের চেহারা আনোয়ার যদি দেখি, নবীর চেহারায় আনোয়ার দেখলে আমি আবু বকরের পেটের খিদা নিবারণ হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব বলেন, তাই তো আমারই তো এই রোগ, আমিও তো কারণে আইছি। আল্লাহর নবী ফরমায়েন, আমি তো ও বেমারের বেমারি, সুতরাং চলো 3 মসজিদের ভিতরে যাই। নবীর চেহারা বাঁচাইলে পেটের খিদা নিবারণ হয়ে যাইত। এই নবীর চেহারার মধ্যে সৌন্দর্য আসিলনি, জেরে কইনা আসিলনি। আমার নবীর চেহারা আনোয়ার কত সুন্দর আসিল, হায় রে হায়, নবী দেখলাম না, আল্লাহ জানে আমার নবী কত সুন্দর, দেখার ইচ্ছা আসেনি? আরো জোরে, নবী দেখার ইচ্ছা আসেনি? খার আছে দেখি একবার হাত তুলি, আল্লাহরে দেখাও, নারে তাকবীর। এটা আওয়াজ দিয়া মদিনাত যাওয়া কঠিন আছে রে ভাই, নবী দেখতে হইলে নবীওয়ালা আওয়াজ হইতে হইব, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মোটামুটি মক্কা পর্যন্ত গেছে, এগুলা যেতে হইলে আওয়াজ আরো বাড়াইতে হইব। পারবা তো ইনশাআল্লাহ? জোরে কই না, পারবা তো ইনশাআল্লাহ? এই বৈঠকে বইয়া যদিও আমাদের কোনো ক্ষমতা নাই, যদিও আমাদের শক্তি নাই, টাকা পয়সা নাই, জবান তো আছে, শক্তি তো আছে। যেটা কাফির হলে আমার নবীরে গালি দেয়, যেটা কাফির হলে আমার নবীরে গালি দেয়, যে কাফির নাস্তিক হলে আমার নবীরে নিয়ে তামসা করে, কোরআন নিয়ে তামসা করে, মাদ্রাসা মসজিদ নিয়ে তামসা করে। আমরা যদি এই নিয়তে কই আল্লাহ এদেরকে ধ্বংস করো, এই নিয়তে যদি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেই, বলা যায় না এই আওয়াজটাই তো নাস্তিক হলোর কর্ণ করে আল্লাহ হয়তো পৌঁছাইয়া দিতে পারে। এই শক্তি আল্লাহর নাই, আতেন না, নাই। নবীরে গালি দেনি, আতেন না, গালি ওরা আছেন এক গুরো, এরা মুমিন না কাফির? সিঙ্গুল না ডাবুল? ধরে এখন সিঙ্গুল না ডাবুল? মুসলমান দুঃখ লাগে না? আমার নবীরে কই, আমার নবীরে কই লুবি, জোরে কই, আরো জোরে, নবীর লুবি, আতেন না। হয় সম্পদর লোভ পড়িয়া বলে আমার নবী খাদিজারে বিয়া করছইন। আরে বেটা, নাস্তিকর গরর, নাস্তিকর গরর, নাস্তিকর গরর, নাস্তিকর গরর, নাস্তিক, না? তুই যদি জানোস আমার নবীর সম্পদর পাহাড় হার্ট অ্যাটাক করে মারা যাইবে, কইতাম নি আমার নবীর সম্পদ কতখান আছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম সবে কইন দাদার নাম ফারস্য দেইতা, ফারস্য সময় ফারস্য দেশ দেইতা ব্যবসা করার লাগি বার হইছেন। আব্দুল মুত্তালিবর লগে আছেন 7 জন ফুয়া, আর বাবা একজন লাগাইয়া কয়জন? 12 জন। ফারস্য যাইতা রাস্তাত গিয়ারে ভাই, রাস্তা বলিয়া যাইতা আছিল ফারস্যত গেছেন কি মদিনাত? কুন্দাত? আরো জোরে। তখন তো মদিনা হইছে না, ইয়াসরিব আছিল নাম, ইয়াসরিব।
মদিনা আপনারা চিনবার লাগে কইলাম মদিনাত গিয়া রাইত হয়ে গেছে, কোনো মানুষের লগে ভয় নাই, পরিচয় নাই। হঠাৎ এক বেটার বাড়িতে গেছেন, ইহাও আরম্ভ করছেন, মালিক বাড়িতে আসেননি, মালিক বাড়িতে আসেননি। পাহারাদার বাড়িয়া কইল, আমার বাড়ির মালিক আসেন, তবে মালিক এখন নমাজ। আরো জোরে আনো, আপনার মালিকের নাম? বলে আমার মালিকের নাম আব্দুল ওয়াহাব জোহরি। সুবহানাল্লাহ কইতে না? মদিনার শ্রেষ্ঠ ধনী, মদিনার শ্রেষ্ঠ ধনী। আপনার মালিকরে কি ডাকতে পারবেন? বলে আমার মালিক এখন নামাজ। তাহলে আমি ওয়েট করি। বলে করেন। অনেক সময় বাদে কইলা, আপনি ডাকতে পারবেন আপনার মালিকরে? হ্যাঁ, আমার মালিকরে ডাকতাম পারবো, তবে আপনার নাম? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার কইতে পারত না? পারবা তো? আওয়াজ দিতা পারবা তো? রেডি রেডি? আপনার নাম? বলে আব্দুল মুত্তালিব। আরো জোরে। সাথে সাথে বাড়ির পাহারাদার জোড়া হাতে মাপসায় কই, সাহেব নামটা আগে কেন বললেন না? আপনি কি মক্কার মুতাল্লি? আপনি কি মক্কার মুতাল্লি? বলে হ্যাঁ। বলে আপনি কি মক্কার প্রেসিডেন্ট? বলে হ্যাঁ। হায় হায়, আগে নামটা কেন বললেন না? যদি আগে বলতেন তাহলে আগে আমার মালিকরে এটা কি আনতাম। মালিক মালিক কি হইছে? বলে আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন দাঁড়াইয়া আছে, মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব। আব্দুল ওয়াহাব জোহরি বলে কি কস? যে আব্দুল মুত্তালিব রে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আনা যায় না, আজকে সেই আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে। আব্দুল ওয়াহাব জোহরিকে করতে পারিয়া গেইটোর সামনে গিয়ে আব্দুল মুত্তালিবর চেহারা বেসাইয়া যে কইলে, ভাই আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে চিনবো না মানি? চিনবো না মানি? চলেন ঘরে চলেন। ঘরে গিয়া বইছেন, আলাপ আলোচনা হইছে। আব্দুল ওয়াহাব জোহরি জিকেন আব্দুল মুত্তালিব রে বাচ্চা কাচ্চা কজন? এটা জিকেন না নিবা কুটুম গেলে। হেমর শেখ সাহেব হুজুরে এক ওয়াজও কইছিল একদিন, সম্ভবত রমজানও আবু তোরাব মৌলভীবাজার ওসাইটে বলে এক বেটা, তো হিসাইটা কেউ বড় আলিম হলে ওয়াজও গেলে ও বেটার দ্বারা আর কেউ নিতে পারেন না, বেটায় টানিয়ে বেটার বাড়িতে নাকি। বাগার সাহেব বলে গেছেন একবার ওয়াজও, আর ও বেটাই নিছে তার বেটার বাড়িতে। আর বাগার সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া কররা। এই সময় বেটার 17 বছর হয়ে গেছে, বিয়ার কোনো হুরুতা নাই। আর বলে বুড়িয়ে খালি কয়ে রে কোনো হুতি রয়েছে না, সাবের দোয়া কররা গিয়া খো, আমরা বাচ্চা কাচ্চা নাই, সাবের দোয়া করলে আল্লাহ দিলেই বা। বেটা ইয়া বাগার সাহেবের খান্দাত বয়ে বলে, সাহেব 17 বছর হয়ে গেছে, হুরুতা নাই, দোয়া করো আল্লাহ গো বাচ্চা কাচ্চা দিত। আল্লাহ সাহেব এই বাগার সাহেব বলে নাম দিয়ে কয়েছেন, আল্লাহ আপনার বন্দা অমুক রে তুমি সন্তান দিয়ে সুকুন্দা করি দাও। ও বলে বেটায় কয়, ভাই 17 গু ফুয়া পাইছি আর 12 গু ফুড়ি পাইছি। আবইরা আবইরা বছর বিয়ানি গাই গেছে বেটি। বাক্স কটা? এটা কয়টা? এক বাক্স আছে নি কেন? গোডাউন মাংসর বানাইল না কুদরতি? যদি কয় না কুদরতি না মাংসর বানাইল? হাজার হাজার সন্তান যদি গোডাউন থেকে বার হয়, কোনোদিন বাক্স নষ্ট হয়? যদি কয় বেটায় কয়, রে ভাই ও আব্দুল্লাহ সাহেব, হায় রে বাগার সাহেব, হায় রে বাগার সাহেব রে যদি পাইতাম পাওয়ারে কইলাম রে ভাই তোমার দোয়া কান ফিরত নেও, ও আদা করছি আর কোনোদিন মেসা বকল দিয়ে দোয়া করাইতে না। কিতা বুঝলাই? দোয়াত 100 আসেনি, না আসেনি। এক ঘটনা মনে হয়ে গেছে রে, ওইতাম নি। ভারতবর্ষর শেখুল হাদিস অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাইন মার ফেটো অলিউল্লাহ যে বেটির ফেটো হুত নই, বেটির রৌডো কাম করই তাই না। গরুরা কই বাজারও যায়, টাউনও ঈদের সময় মার্কেটও ফাঁকি সেট ভিন্দইন, টেলিভিশন দেখইন, হারামুরাম খাই। হ্যাঁ, কত আল্লাহওয়ালা বেটি পরহেজগার। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলছেন আল্লাহর দরবারে, উমেদও কো বন্দে কে মাহরুম না পাল্টা দে। জোরে কইন সুবহানাল্লাহ।
उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। सुभान अल्लाह कहता ना है, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। আল্লাহ হাত তুলছি খালিয়াতে ফিরাইয়া দেও না, দেও যদিন দে জুত করি দেও। সুবহানাল্লাহ কইতা নাই, আল্লাহ দেও যদিন দে জুত করি দেও। আল্লাহও দিছেন, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেখলই যা দিলাম জুত করে দিছেন। মূল অংশ মনে আছে নি আপনারা? কিতা খাওয়াত আসলাম হোক আছে বাপর বেটা, তুমি ও বেটা ওয়াজও আছে, আর বাকি এরা তো ভাই 26 ইঞ্চির বাড়ছে। ওয়াজ নাই 26 ইঞ্চি আনই না কেন? আমিও বইছি, আল্লাহ যা করে। হ্যাঁ, আই 26 ইঞ্চি নাও আইতে পারো, আসইনি শেষ করিলাই। 26 ইঞ্চি হুজুর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। আলহামদুলিল্লাহ হই, আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরত। আল্লাহ এত বাট্টি মানুষ, ছোট মানুষ, বয়স আছে বাক্কা মাথা ইসলাম 28 বছর বয়স, এগু ফুড়িও আছে, অত উঁচা তাই বহু মুঠাও। আলহামদুলিল্লাহ কইনা খার কুদরত। আরো কাদিরা কুদরত তু দারি ঘরছে খাগি আকুনি, কাদিরা কুদরত তু দারি ঘরছে খাগি আকুনি, মুর্দারা জাহাম তু বখশি জিন্দারা বে জাকুনি। এটা খার কুদরত। আরো জোরে আব্দুল মুত্তালিব রে আব্দুল ওহাব জুহরিয়া জিকাইলা ভাই বাচ্চা কাচ্চা কজন? বলে 16 জন। সুবহানাল্লাহ কইতা নাই? কয়জন? ও আব্দুল মুত্তালিব এত বাচ্চা তুমি কই পাইলা? আব্দুল মুত্তালিব কইন ভাই রে, এইসব বাচ্চা আমার আল্লাহর দান। আরো জোরে 10টা বাচ্চা আছে ছেলে, 10টা ছেলে পাইছি আর 6টা মেয়ে। 10টা ছেলে আর 6টা মেয়ে। ও আব্দুল ওহাব জুহরি দেখছুন খালি ও ভাই আওয়াজ শেষ আমার আওয়াজ। কইবা না কিতা কইতা এলান আমি করব না ইনশাআল্লাহ। আসুন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কই জোরে করে কইলে একবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ শিশু হুজুর তশরিফ স্টেজও আনছেন। আলহামদুলিল্লাহ আপনারা সামনে যথা সময় তাই বক্তব্য রাখবা, আপনারা শুনবার লাগি রেডি নি? জোরে কোন রেডি? খেয়ে খেয়ে রেডি? একবার হাত তুলি। মাশাআল্লাহ নারে তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাই যথা সময় আপনাদের সামনে আপনাদের ওই ভাই এখানে তোমরা বোকা বোকা। হ্যাঁ থানে দরকার আমরা আরো উপরে তুলব, অসুবিধা কি? বইটা তো আপনারা বইবানি, আমি শেষ না চলতো? শিশু হুজুর বইবা ইনশাল্লাহ, অনুরোধ করব মনে হলে। আপনারা দেখবার লাগে তো বহুত মানুষ জমা হয়েছেন আলহামদুলিল্লাহ। আর এই হুজুরের দোয়াও কবুল হইব, কারণ তাই আমরা লাগি এখন মুসাফির, আমরা লাগি মুসাফির। হ্যাঁ আল্লাহ বিচারার হায়াত বরকত দক, সবে আমিন কই। ইলম ও আমলের মধ্যে আল্লাহ বরকত দক, দিন বদিন তরক্কে নায়াত ফরবাক, সবে আমিন কই। আর আও দোয়া করি আল্লাহ আরো কিছু লম্বা হওয়ার তৌফিক দাও। হ্যাঁ আল্লাহ চাইলে তো লম্বা করার তৌফিক সুযোগ আল্লাহর দরবারও নাই, আছে। আল্লাহ বানাইছেন, কোনো মানুষের কারিগরি। আব্দুল ওহাব জুহরিয়া কইলা রে ভাই অত সন্তান কই পাইলাই? বলে আমারে আমার আল্লাহ। আরো জোরে আরো জোরে খে দিছইন। 10টা ফুয়া পাইছি আর 6টা। আরো জোরে। ও আব্দুল ওহাব জুহরি কিন্তু আলহামদুলিল্লাহ রে ভাই, আমার 16টা সন্তান লইয়া আমি বড় সুখে শান্তিতে আছি। এবার আব্দুল মুত্তালিব জিকাইলা আপনার কিতাব? বলে আমি তো বয়স কাটাইয়া বিয়া করছি।
বয়স কাটাইয়া বিয়া করছি। নিজ গ্রাম যদি 100 বছরের কোনো মুরব্বী থাকেন, আর যদি এন গরো হঠাৎ করিয়া গুফুয়া হয়ে যায়, এই মুরব্বীর অবস্থা কিতা বুঝইন? ইয়া আল্লাহ, উপায় নাই, কিতাব আর কইরা নির বাড়ি দাদার বয়স 100 বছরের বাদে হুরুতা হইরা কইবানি আপনারা? বুড়া কম না, 100 বছর বয়স, হ্যাঁ আবু হুরুতা হইরা। কিন্তু হুরুতা দেওয়ার মালিককে আরো জোরে, পীর সাহেব, খাজা বাবা, মাজার, মুকাম, না খে জোরে কই না খে? আব্দুল ওহাব জোরে কই রে ভাই, বিয়া করছে বয়স কাটাইয়া, আল্লাহ হুরুতা দে না তো একটা মেয়ে দিছে। ও আব্দুল মুত্তালিব, আল্লাহ আমার একটা মেয়ে দিছে, আমার মেয়েটার নাম আমি ছোট্ট করে রাখছি আমিনা। আল্লাহু আকবার কইতা নাই? কিতা নাম? জোরে কই, কি না? জোরে কই, আমিনা। ও আব্দুল মুত্তালিব, জানুনি আমারে আমার আল্লাহ একটা মেয়ে দিছে, কিন্তু আমার মেয়ের মতো 2 নম্বর একটা মেয়ে পৃথিবীত কোথাও তুমি মিলাইতে পারবা না। কেন কেন বলে, তুমি জানো না আমার মেয়ে আমিনা প্রতি সোমবার আর শুক্রবার আমার মেয়ের কপালও নূর বের হয়ে যায়। আমার মেয়ের ঘরের যদি বাতি থাকে না, ঘরে কোনো বাতির প্রয়োজন হয় না। সোমবার আর শুক্রবারে রাত্রে আমার মেয়ের কপালর পাওয়ারে আমার ঘরের মধ্যে আলো হয়ে যায়, আমার ঘরে কোনো বাতির প্রয়োজন হয় না। শুধু তা না, ও আব্দুল মুত্তালিব, আমার মেয়ে আমিনা মদিনার কোন পরপুরুষে যদি আমার মেয়ের দিকে তাকায়, তাকাইতে দেরি, চোখের সাটার পড়তে দেরি হয় না। সাটার চিনুন আছে না? 120টা সাটার আছে, এখানে 120টা সাটার আছে, প্রতি সেকেন্ডে 10 বার উঠা নামা করে। সুবহানাল্লাহ কইতা নাই? এত 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 দ্রুত গতির স্প্রিং পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারবে ও আব্দুল মুত্তালিব চোখের শাটার যেমনি বন্ধ হয় আর খুলতে পারে না। আমার মেয়ে কোনো পরপুরুষের সামনে বের হয় না। আব্দুল মুত্তালিবে বলেন, আমারও একটা ছেলে আছে, আমার ছেলেরও কপালও প্রতি সোমবার আর শুক্রবারে নূর বার হয়। আরো জোরে। আব্দুল ওয়াহাব জহুরিয়ে কইন, তুমি যে 7টা ফুয়া তোমার লগে লিয়ে আইছো, এগুর গাড় তেড়া, এগুর নাক তেড়া, এগুর দাঁত উষা, ও 7 গুরু ভাই চাইলে বোঝা যায় বাড়ির 3 গুর সাইজ কেমনে হইব না? আব্দুল মুত্তালিবে বলেন, ও আব্দুল ওয়াহাব জহুরি, তোমার মেয়ের তো প্রশংসার এত তারিফ করলে তোমার ভুড়ি দেখাইবাইনি। বেটা কই, আমার ভুড়ি কোনো পুরুষের সামনে বার হয় না। বলে না, তোমার ভুড়ি আমার একটু দেখাও। বলে আমার ভুড়ি তো বার হয় না রে ভাই, আমি কেমনে দেখাইমু? আব্দুল মুত্তালিবে ফরমান, তোমার ভুড়ি যদি দেখাও না, তোমার বাড়িতে আমি মেহমান থাকবো না, দেখানি লাগবো। বলে আমার ভুড়ির সামনে কি আমি কিতা কইতাম? বলে কইতাই কিতা আমি খেয়ে দেই। সুবহানাল্লাহ কইনা জোরে কইন সুবহানাল্লাহ। যাও তোমার ফুলের সামনে গিয়া কইবা, ও মা গো, আমার বাড়িতে একজন মেহমান আসছেন, উনি হচ্ছেন মক্কার মুতাল্লি আব্দুল মুত্তালিব। মা আমিনার সামনে বাবা আব্দুল ওয়াহাব জহুরি গেছেন, গিয়া জিগাইলা, মা আমিনা, জি আব্বা কেমন আছো? আব্বা একটু আগে দেখিয়ে গেলাম, আমার আমি ভালো আছি। এখন আবার যেখানে কেমন আছো? আব্দুল ওয়াহাব জহুরিয়া বলেন, মা গো, একটু আগর দেখায় আর এখনকার দেখায় আসমান জমিন ব্যবধান হয়ে গেছে। ও মা, তুমি কি জানো আমার বাড়িতে একজন মেহমান আসছেন? বলে ও জানি। বলে ওনার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার কইতা না? দিতে পারবা তো আওয়াজ? রেডি? ইনশাআল্লাহ দেখো যে আওয়াজ কি পরিমাণ হয়। ও মা, আমার বাড়িতে একজন মেহমান আসছেন, উনি মক্কার প্রেসিডেন্ট, নাম তার আব্দুল মুত্তালিব। আমিলাই বলেন, বাবা পৃথিবীর কোন পুরুষের সামনে বের হইব না,
পৃথিবীর কোনো পুরুষের সামনে আমি বের হব না, তবে আব্দুল মুত্তালিবের কাছে আমি যাব। আব্দুল ওহাব জহুরি কেন নিয়ে কইন বুঝলাম না, আমার ফুড়ি তো কোনো পুরুষের সামনে বার হয় না, এখন কই বেটার কাছে যাই। মাগো বিষয় কিতা, বিষয় কিতা? আমিনাই বলেন বাবা আপনি জানেন না, আমি এই মক্কার আব্দুল মুত্তালিব রে কয়েকদিন স্বপ্নে দেখছি শ্বশুর হিসাবে। আরো জোরে কইন আল্লাহু আকবার। আমার ভাই চৌকা, এক হাত পানির গ্লাস আর এক হাত খাজুরের প্লেট। আমিনার সামনে, আব্দুল ওহাব জহুরি পিছনে। আল্লাহ নবীর মা, আল্লাহু আকবার কইতা না, আল্লাহ নবীর মা আমিনার সামনে, বাবা আব্দুল ওহাব জহুরি পিছনে। যেই মাত্র দরজাত গিয়ে খাড়া হয়েছিল আব্দুল মুত্তালিব যে কামরাত বসা, এই দরজার সামনে যাইতে না যাইতে আব্দুল মুত্তালিবে দেখিয়া ফাল মারি বনত থাকি দাঁড়াইছইন। আমিনার কপালও আল্লাহর নূর বার হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আব্দুল ওহাব জহুরির আব্দুল মুত্তালিবে কইল, ও আব্দুল মুত্তালিব, আব্দুল ওহাব জহুরি, পৃথিবীর বহুত দেশ আমি সফর করেছি, পারস্য রোম সম্রাটের কাছে গেলাম, পারস্য সম্রাটের কাছে গেলাম, বহুত বড় বড় দুনিয়াগুলোর কাছে গেছি, দুনিয়ার বহুত ফুডিন দেখছি, কিন্তু এই মহিলাটাকে, এত সুন্দরী মহিলা আমার জীবনে কোনোদিন আব্দুল মুত্তালিবে দেখছি না। আব্দুল ওহাব জহুরি বলেন, আমি যে কইছিলাম আমার মেয়ে, এইটাই তো আমার মেয়ে আমিনা। আব্দুল মুত্তালিবে ফরমাইন, ও আব্দুল ওহাব জহুরি, আমি আব্দুল মুত্তালিব পৃথিবীর কারো কাছে কোনোদিন মাথা নত করি নাই, কোনো বেটার সামনে কোনোদিন হাত জোড় করি নাই। ও আব্দুল ওহাব জহুরি, তোর কাছে হাত জোড় করিয়া ভিক্ষা চাই রে ভাই, তোর বুড়ি গো আমার ভিক্ষা হিসাবে আমার ভুয়ার লাগি দিলা। আব্দুল ওহাব জহুরি কয়, রে ভাই মা ফসাই দোয়া ফসাই, তোমার ভুয়াইন একটাও তো আমার পছন্দ লাগছে না। ও আব্দুল মুত্তালিব, আমি হইলাম মদিনার শ্রেষ্ঠ ধনী, আল্লাহ একটা মাত্র মেয়ে দিছেন, আর না দিলে ওই আমার একটা মেয়ে পাই আমি বড় খুশি। তবে মদিনার কালচার হইল, মেয়ে বিয়া করতে হইলে দামান্দর সহায় সম্পদ যা আছে সব মেয়ের বাবারে দিবা, লিখিত দিবা, ফুড়িরে কিনিয়ে নিবা। আমি আব্দুল ওহাব জহুরি মনে মনে ভাবছি, আমি মেয়ে বিক্রি করব না, যেই সন্তানটা আমি ছেলে পাইমু, এই ছেলের যত কোটি টাকা হোক কিনিয়ে আমার বাড়িতে আনমু। আব্দুল মুত্তালিব এখন, তোমার ফুড়ি দিতে নাই? বলে না। বলে তোর ফুড়ি বাড়ি থেকে, তোর ফুড়ি আমি না নিয়ে তোমার বাড়ি থেকে আমি যাব না। তুমি কি জানো আমার একটা ফুয়া আছে, নাম তার আব্দুল্লাহ। বুঝছি আপনারা ফেটেও লেগেছ, এই আওয়াজ দিয়ে হইতো না, আওয়াজ দিতে পারবা তো? ও আব্দুল ওহাব জহুরি, আমার একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ। আমার ছেলের কপাল প্রতি সোমবার আর শুক্রবার নূর বের হয়। আব্দুল ওহাব জহুরি রে, আমি কসম করি বলি, আমার ভুয়া যদি দেখোস তুই পাগল হয়ে যাবে। এই আমার ভুয়াইন কই রে, জি আব্বা, যাও গুড়া লইয়া মক্কাত আমার আব্দুল্লাহ রে সাজাইয়া শেরওয়ানি রনি ফিন্দিয়া মদিনা তানি হাজির করো। 60 দিনের দিন আব্দুল্লাহ আইসুনেরা মক্কাতে, অসুবিধা নেই আপনারা, আব্দুল্লাহ রে সাজাইয়া দিয়া লইয়া বাড়াইছেন। আব্দুল্লাহ গুলার উপরে সোয়ারে শেরওয়ানি ভিন্ন দামান সাজাইয়া লইয়া বাড়াইছেন। আমার দেশ দামান সাজাইনি। আগর রাত কিতা করো না, গায়ে হলো তো করা সুন্নত, ফরজ, মুস্তাহাব, না দেখি জায়েজ না না জায়েজ, হালাল না হারাম। এই গায়ে হলো তো খালি বেটাইন তাকইন না বেটি ন তাকইন, খালি মা তাকইন না বাবিও তাকইন, চাচার গরুর বই ন তাকে, ময়ূর গরুর বই ন তাকে, হুবুর গরুর বই ন তাকে, আতিকান যায় নি দি আতারে ফাতারে, না হায়া শরম লাগে না? অতই না দেখি হায়া শরম লাগে না? লাগেনি? লাগেতে করো কি? আর করতে হায়া শরম লাগলো কই? গায়ে এলো তো করবানি? অতই না দেখি করতাম একে একে দেখি হাত তুলো যাই, বুঝিয়া তুলছ নি? বিয়ারু বউতে করছো না? বিয়া বউতে করছো না? টকা খাইবাই
চাইও গায়ে হলুদ করিও না। যদি গায়ে হলুদ করিয়ে বিয়া করো, কসম খুদার তোমার বিয়াত শান্তি হবে না। আর যদি সুন্নতি তরিকায় বিয়া করো, কোনো অসুবিধা নাই, এমন শান্তি পাইবা যে শান্তি কল্পনার ঊর্ধ্বে। আমরা যে গায়ে হলুদ করলাম না, সংসার জান না নিবা আতই না, এর চেয়ে শান্তির সংসার আর কই পাইবা? তুকাইয়া গিয়া দেখো না, 20-22 বছর হয়ে গেছে বিয়া করা, এই পর্যন্ত বউরে এক শব্দ হওয়ার সুযোগও পাইছি না। হ্যাঁ, কোন মেসাওরে ভাইলাই বউর লগে মারিত আতই না? বিচার করছেন আপনারা কোনোদিন? কোন মেসাওর বাড়িতে গেছো বিচার, ফ্যামিলিগত সমস্যাত বিচারও গেছো নি? জামাই বুকুই মার করছেন, বেটারে বার করে লেছে রাত বেটিয়ে মেসাওরে, ইলা হইছে। কিন্তু আপনার মাঝে ইলা মেলা ঘটনা আমি দেখাইতাম পারবো, বউয়ে গরু হামাইবার দিছে না না, গরো জায়গা নাই। কিতা বলে মদ খায়, গাঞ্জা খায়, আছে না নাই? যেটা কই না, আছে না নাই? আব্দুল্লাহ রে সাজাইয়া মক্কা থেকে বাহির করার সময় বোঝা গেছে রে ভাই, আসমানের পূর্ণিমার চন্দ্রটা যেন এই মাত্র মক্কা থেকে বের হয়ে গেল। মদিনাত কি আজির বাবা আব্দুল্লাহ মদিনায় উপস্থিত। আব্দুল ওহাব জহুরি বারইজন বারাই তো আব্দুল্লাহর চেহারা ভাইয়া আব্দুল মুত্তালিব রে জিকাইন ইখে, এটাই তো আমার ফুয়া আব্দুল্লাহ। আব্দুল ওহাব জহুরি এখন কিতা কয় কইতাম নি, ও আব্দুল মুত্তালিব বহুদিন থাকি তো এই আব্দুল্লাহ রে খুঁজাই। ও আব্দুল মুত্তালিব, আমি কয়েকদিন স্বপ্নে দেখছি এই আব্দুল্লাহ রে আমার জামাই হিসাবে, দামান হিসাবে আব্দুল্লাহ রে স্বপ্নে দেখছি। আখ তো যে বিয়া হইছে কমপ্লিট, সপ্তাহ শেষ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার পেটো 5 দিনের এই মুহূর্তে আব্দুল্লাহ আল্লাহর নবীর নানাও মারা যান, নানিও মারা যান। আল্লাহর নবীর নানা আব্দুল ওয়াহাব জুহরি মারা যাওয়ার আগে মা আমিনার নামে তার যা সহায় সম্পদ সব লিখিয়া দিয়া যায় আমিনার নামে। আল্লাহর নবী তার মার বেটো, আল্লাহর নবীর বয়স যখন 6, আমিনা যখন মারা যায়, মারা যাওয়ার আগে আব্দুল ওহাব জুহরির যত সম্পদ পাইছিল আমিনায়, সব সম্পদ আমার নবীর নামে রেজিস্ট্রি করে লিখিয়া দিয়া যান। এই বিশ্বের নাস্তিক বেঈমান কাফির বেঈমানেরা যারা বলো আমার নবী সম্পদের লোভে খাদিজারে বিয়া করছেন, তুই কি জানোস আমার নবী 6 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী? জোরে কই, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী 6 বছর বয়সে। আল্লাহর নবীর বাবা যখন মারা যায়, দাদা আব্দুল মুত্তালিবে তার সম্পদের এক অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে লিখিত দিয়া দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন আল্লাহর নবী বিয়া করলা, আল্লাহর নবীর কাছে বিয়া হওয়ার সাথে সাথে খাদিজার যা সম্পদ ছিল সব সম্পদ আমার নবীর নামে রেজিস্ট্রি করে নবীর কাছে অর্পণ করিয়া দিছেন। 2-4 কি আর হইব, 1 লাখ 1.5 লাখ টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ আমার নবীর আসিল নি, না আসিল নি। কাফির বেঈমান হলে দেখে জানে, কিন্তু আসল রহস্য কয় না। নবীর বিরোধিতা করা, নবীরে গালি দেওয়া এগুলো তার পেশা, নবীরে গালি দেওয়া তার পেশা। ও ভাই 1962 ইংরেজি ভারত একটা মুসলমান এক কাফিরে আল্লাহর নবীর বিরুদ্ধে একটা বই লেখছে, বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল। জোরে কই নাউজুবিল্লাহ। কি নাম? আরো জোরে। ব্রিটিশ শাসিত ভারত, রঙ্গিলা রসুল বই লেখকরে আজকে পুরস্কৃত করা হবে। খাইল দিল্লিতে বাদশার সিংহাসন পেপার পত্রিকায় আউট হইছে, আর পেপার পত্রিকাতে আউট হইছে 2টা যুবক, একটার নাম আহমদ আর একটার নাম মোহাম্মদ। বড় ভাইয়ের নাম আহমদ, ছোট ভাইয়ের নাম মোহাম্মদ। মুসলমান না হিন্দু? আরো জোরে। এক ভাইয়ে চাকরি করে হোটেল, এক ভাইয়ে চাকরি করে কাপড়ের দোকানও। বড় ভাই ঘর থেকে বার হইছে, পত্রিকার দেখছে কালকে রঙ্গিলা রসুলের লেখকরে পুরস্কৃত করা হবে। ইমানের মধ্যে ঢেউ আইছে, ইমানের মধ্যে ঠেলা দিছে, কয় রে আমার নাম তো আহমদ, আমার নবীর নাম আহমদ, আমার ভাইয়ের নাম মোহাম্মদ, আমার নবীর নাম তো মোহাম্মদ। আমার নবীর নামে বিরোধিতা করিয়া রঙ্গিলা রসুল আমার নবীরে গালি দিছে, আর ও জানোয়ার রে বুঝি ভারত সরকারে পুরস্কৃত করবো। বড় ভাই ঘর থেকে বার হইয়া ছোট ভাইরে ডাক দিয়া কইছে, ভাই বলে কিতা বলে ভারত সরকারে কইছে রঙ্গিলা রসুল রে লেখক রে পুরস্কৃত করবো, ঘোষণা দিছে। খ তুই আমরা কি ঘোষণা দিতাম পারি না? আল্লাহু আকবার কইয়া কিতা করতাম। হেরান আপনারা বেশি হয়েছেন না আমি হয়েছি?
তুই না দেখি আল্লাহ একবার কইতে আপনারা অত ডরাইন কেনে কয় ভারত সরকারে কইছে পুরস্কৃত করবো তুই আমরা কিতা ঘোষণা দিতাম পারি ছোট ভাইয়ে কয় রে ভাই মাথা গরম করিস না চল বাড়িতে যাই মার গেছে যাই দোকানদারে গিয়া কইছে মহাজন সাহেব 100 টাকা দেন বলে মাস ফুটছে না এখন তোমরা টাকা কই টাকা দিমু বড় ভাইয়ে কয় মহাজন সাহেব টাকা দেই না তোমার না দেন না তিন রোয়ানা দিলাম আরো জোরে সোজা বাড়িতে গিয়া জিজ্ঞাসা তার মারে মা মা কি হয়েছে বলে আমার নবী কি রঙ্গিলা রসুল ছিলেন নাউজুবিল্লাহ কইতা নাই বেটিয়ে তো হলা দিনদার ফুয়ায় যেমনে কইছে আমার নবী কি রঙ্গিলা রসুল ছিলেন কইতেও তাস করে মারছে গেল সব হারামি আমার নবীরে তুই রঙ্গিলা রসুল কইলে চড়া খাইয়া কয় মা আমি কইছি না ভারত আমার মুসলমানের মধ্যে গিয়ে আল্লাহ নবীর নামে রঙ্গিলা রসুল নামক একটা বই লাগছে বলে সে যাই বলুক না কেন তুই কইলে কেনে মা আমার নাম আহমদ আর আমার বাইর নাম মোহাম্মদ খানে রাখলাই বেটি হয় তোর বয়স 18 আর তোর বাইর বয়স 16 অতদিন বাদে ইকান জিজ্ঞাস খানে বলে কারণ আছে বাদে কই মনে খো বেটি বয়ান দে বাবা দিল্লি থেকে গুজরাট শহর আল্লাহর ওলি ইসলাম আল্লাহর ওলি আমার বিয়ার আগে আমি ও আল্লাহর ওলির ওয়াজ শুনতে গিয়েছিলাম ওয়াজ শুনি আল্লাহর ওলি ওয়াজ করছেন যদি কোনো মহিলার পুরুষ ছেলে হইয়া জন্ম নেয় আর নাম যদি আহমদ রাখে নাম যদি মোহাম্মদ রাখে যেই ঘর আহমদ আর মোহাম্মদ নাম থাকবো এই ঘরে কোনোদিন অভাব আসবে না ওদিন থেকে মনে মনে ইরাদা করছি যদি আমার বিয়া হয় আর আমার বিয়ার পরে যদি আমার ঘরে ফুয়া হয় তাহলে আমি নাম রাখবো আহমদ আর ফুয়া যদি হয় তে নাম রাখবো মোহাম্মদ তোমার বয়স তুমি যখন জন্ম নাও তোমার নাম রাখছি আহমদ তোমার 2 বছর পরে তোমার বাইর জন্ম হয়েছে তার নাম রাখছি আহমদ আল্লাহর কি মেহেরবানি তোমার বয়স যখন 7 তোমার বাইর বয়স 5 তোমার বাবা ছিলেন রাজমিস্ত্রি খামকের 8 তলার উপরে থেকে পড়িয়া তাই শহীদ হয়ে গেছেন তুমি দেন 2 বাইরে লই আমি বাসিছি কোনোদিন আর বিয়ার চিন্তা ভাবনা করছি না কয় কোন ঘটনা কিতা বড় ভাই কয় গো মা আমার নবীরে বিরোধিতা করিয়া রঙ্গিলা রসুল নামক বই লাগছে এই জানুয়ারি খাইল সকালে 10টার সময় ভারত সরকার দিল্লিত ভারত সরকারে পুরস্কৃত করবো মাগো কলি যায় বড় আঘাত লাগে আমি তো একজন মুসলমান আমার নাম আহমদ আমার ভাই মুসলমান নাম রাখছো মোহাম্মদ আমি আহমদ আর মোহাম্মদ নাম লইয়া দুনিয়াত কেমনে থাকমু অথচ আমার নবীরে গালি আমি কিচ্ছুই করতাম পারলাম না ও মা আপনি পারমিশন যদি দেন এই কাফিররে দুনিয়াত থেকে না উঠানো পর্যন্ত ঘরে ফিরে যাব না মাও হলা বেটিও কইল দেখো ভারত সরকার হইল জনগণের সরকার আর আমি মা হইলাম তুমি দেন 2 বাইর সরকার ঠিক না বেটি নেওলা সাক্কু রেডি হ খাইল 10টার আগে আগে এই কাবিল নাস্তিক পৃথিবীর যেখানেই থাকুক না কেন খতম করবাই ওমা গুজরাট শহর সাহারানপুর তারা রহমতপুর গ্রাম 1962 সাল ভারতের লেখা সোনালী সুদিন বইয়ের মধ্যে পড়িয়া দেখবা আমাগো এখান থেকে ভারত ইন্ডিয়া দিল্লি যাইতে হইলে সময় লাগে 3 দিন আমরা কেমনে যাইমু মা কয় তুই জানোস না আল্লাহ কোরআন কইছেন আল্লাহর পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহর সাহায্য করতে গিয়া যদি কোনো মানুষে পাও আগে দি বাড়ায় আমি আল্লাহ আমার বান্দার পাও রেলগাড়ির চাইতে আরো দ্রুতগামী পাও বানাইয়া দেই জোহরের নামাজ পড়ছেন 2 ভাই খানা দাওয়া করিয়া বাড়ি থেকে বার হইছেন দিল্লির উদ্দেশ্যে কয়দিন লাগে 3 দিন আরো জোরে দৌড় শুরু হয়েছে স্বাভাবিক স্টাইলে তারা দৌড়ের আগামী কাল সকাল 10টা যাইতো তারা দিল্লি সময় লাগে 3 দিন মায়ে যায় নামাজ লিয়া যায় নামাজে বইছে বইয়াও তো বেচে লাগাইছে কালেকশন খা লগে আরো জোরে আল্লাহ এরা তো স্বাভাবিক গতিতে দৌড়ের গুজরাটের সাংস্কৃতিক মন্ত্রী লালমোহন দাস ফজরের নামাজের পরে তান গাড়ি দিয়ে রওনা দিছেন আর তারা জোহরের পরে দৌড়ের ফজরের নামাজ পড়িয়া বেটা বারইয়া অর্ধেক রাস্তা যাওয়ার পরে ড্রাইভারে দেখছে 2টা মানুষের দৌড়ের আল্লাহু আকবার কইতা নাই চিৎকার দিয়া ড্রাইভার উঠিয়া কয় স্যার
ও সাংস্কৃতিক মন্ত্রী স্যার, জীবনে বহুত মন্ত্রী আমার গাড়ি তুলছেন, বহুত গাড়ি দৌড়াইছি স্যার, গুজরাট শহর থেকে গাড়ি ছাড়িয়ে এই পর্যন্ত আইলাম, এখন বেলা 3টা বাজে, গাড়ি বহুত কষ্ট করিয়া 200 মিটারও গিয়ার তুলছি, কিন্তু স্যার আমি দেখি আর আমার গাড়ির লুকিং গ্লাসে দেখা যায় 2টা দেবতা আমার গাড়ির দৌড়ের চাইতে তাদের পায়ের গতি 500 মাইল স্পিডে দৌড়ে। কত মাইল? আরো জোরে, 100, আরো জোরে। এইবার কয় গাড়ি খায় সাইড কর, গাড়ি সাইড করছে, 2টা যুবক রে লালমোহন দাসে খাড়া করিয়া জিজ্ঞেসে বাবা যাবে কোথায়? বলে দিল্লি। আইরা কই থাকি? রহমতপুর গ্রাম থাকি। দিল্লি যাইবা? কয় মাস আগে দৌড় আরম্ভ করছো? ও আপনারা বিরক্ত লাগে তখন, কারণ হুজুর স্টেই জানেন। হ্যাঁ ইয়া আল্লাহ, আর কত সময় বইতে পারবা তো? হ্যাঁ ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? কয় মাস আগে দৌড় আরম্ভ করছো? ছোট ভাইয়ে বড় ভাইরে কয় জানুয়ারি কিতা কয়? ওই জি না স্যার, কয় মাস আগে নয়, মাত্র না দেখি, মাত্র জোয়ারের বার্তা কি দৌড় আরম্ভ করছি, মাত্র শুরু করছি। পুরা তো ফজর বন্ধ করলে হইতো না। আসুন তো ইনশাআল্লাহ। আসলে বেচারা কষ্ট ওর মনে হয়। দেখুন গীতা, আচ্ছা মাশাআল্লাহ। সবে মাত্র দৌড় আরম্ভ করছি। দিল্লির যেই কারণ কিতা বলে লাল এই রঙ্গিলা রসুলটে বুঝি কালকে সরকারে পুরস্কৃত করতে বলে হয়, লোকের সাইজ করতাম। আমি তো দেখি তোমরার মাথার টুপি, মুখো গজা গজা দাড়ি, যাতে তো তোমরা না তোমার তো যাতে কয় আই এম মুসলমান। আল্লাহু আকবার কইতে না, আই এম আহমদ নামক ছেলে জিজ্ঞাসা চাচা সবটা তো আমরা লইলাই, আপনি কোথায় যাবেন? বলে আমি ও অনুষ্ঠানে যাইব। আমি ভারতের হিন্দু সরকারের সাংস্কৃতিক মন্ত্রী, আমিও অনুষ্ঠানে যাইতাম। ছোট ভাইয়ে বড় ভাইরে কয় বাইরে দিল্লির যাইতাম পারমু কিন আল্লাহ জানে, তবে চাচারে সাইজ করিলাই। বড় ভাইয়ে চাচারে ডাক দিয়া কয় চাচা আপনার কিন্তু দিল্লি তার যাওয়া হবে না। বলে কেনে? বলে তোমারে ফাটা বলি দিমু, ফাটা বলি। কি বলি? ফাটা বলি। এবার হিন্দুর মাথার বুদ্ধি আসেনি না, মুসলমানের মাথার যা নাই তার মাথার তা আছে। বুদ্ধি করিয়া কইল তোমার নাম বলে আহমদ, তোমার নাম মোহাম্মদ, তুমি দেন দুনু ভাই দিল্লির যেতে হইলে রে বাবা ওগুলো অনেক টাকা পয়সা কষ্ট করা লাগবো, তোমরা আমার গাড়ি তুটো, আমি তোমরা রে দিল্লিতে পৌঁছাইয়া দিব। এবার ছোট ভাইয়া কয় ভাই গাড়িতে উঠতে বালা যাইতাম কি পারবো সকাল, তবে এ তো মালাউ ভিতরে বুদ্ধি থাকো তো ওগুলো মাঝে বই, তুমি হোসাইটে বই আর আমি হোসাইটে বই, অস্ত্র রেডি রাখবা, যদি দেখো বাপ বালালাই ঢুকাই দিবাই। সুবহানাল্লাহ কইনা কই যে বাপ যদি দেখো বালালাই, দুই ভাই থেকে দুইজনে ঢুকাইমু শেষ। গাড়ি ছাড়ছে এটা এইবারে 3 জনের ঘরের সিটও বইয়া তো রিমঝিম ঘুমাইছে, রিমঝিম ঘুমাইছে, গাড়ি চলে, হঠাৎ করে এটা এইবারে চিক আরম্ভ করছে, স্যার কি হইছে? বলে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সুবহানাল্লাহ কইতা নাই? স্যার আমার গাড়ি কয়েক হাজার মাইল স্পিডে দৌড়িতেছে। ইয়া মালিকি কি অবস্থা! কয়েক হাজার মাইল স্পিডে গাড়ি দৌড়ে, ব্রেক ধর স্যার। বহু চেষ্টা করছি ব্রেক কিন্তু হয় না। স্যার গাড়ি গাছের লোকে ধাক্কা দে, কয় ধাক্কা খায় না। স্যার বহুত মন্ত্রী মিনিস্টার আমার গাড়িতে উঠছে, বহুত ভগবানরে গাড়িতে লইয়া চলছি, আপনি কলমা পড়ই না পড়েন, আমি কিন্তু কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। স্যার আমি দেখি আর স্বয়ং আল্লাহ গাড়ি চালাইরা। যে গাড়ি বাদর দিন সকাল 7টার দিল্লির যাওয়ার কথা, এই গাড়ি আগর দিন রাত 7টার দিল্লিতে পৌঁছে গেল।
লালমোহন সিংহে কইল তুমি তাই যাইবা কই আমি তো কোনো এমপি হোটেলে যাব। আহমদ নামক ছেলে কইল বাবা তুমি তোমার হোটেলে যাও, কোনো অসুবিধা নাই, আমরা ওই যে স্টেজ দেখরা ও স্টেজের পাশে ইশারা রাত খাটাইমু। মন্ত্রীও কয় আমিও তোমরার লগে অন আছি, আমি যাইতাম নাই। ড্রাইভারে কয় স্যার আমি তো মুসলমান হয়ে গেলাম। লালমোহন সিংহে কয় তুমি অপেক্ষা করো, কিছু সময় পরে আমিও পড়বো। ধরে কইনা আল্লাহু আকবার। দুই ভাইয়ের আইত অজু করছে, যায় নামাজ বিছাইয়া নামাজ শুরু করছে। ধরে কইনা আল্লাহু আকবার। নামাজ শুরু করিয়া আল্লাহর দরবার শেষ রাইতে হাত তুলছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহর দরবার হাত তুলিয়া তার মনের বহুত কিছুই না কইছে, খাওয়ার সময় নাই। দোয়া হুয়া শেষ করার বাদে ফজরের বাদ হইছে, অনুষ্ঠান শুরু হইছে। লালমোহন সিং আইয়া কইল বাবা রে ও আহমদ আর মোহাম্মদ, আমি যদি তোমরারে পলিসি না দেই তোমরার কিচ্ছা খতম হইতো না। বলে কিতা কাল সকালে এই মাহফিল শুরু হবে, আর আমি মাইক আতুল লইয়া কইম আমার নির্বাচনী এলাকা গুজরাট শহর থেকে দুইটা যুবক আইছে এই রঙ্গিলা রসুলকে পুরস্কৃত করবার লাগি, এই তাদের পুরস্কারটা আগে নেওয়া হোক। চাচা ঠিক আছে, শুরু হয়েছে। বেটা হইলেও মাইকা তোলে হয়েছে গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে দুইটা মুসলমান ছেলে আসছে, তানে পুরস্কৃত করবার লাগি, তার পুরস্কারটা আগে নেওয়া হোক। আর বড় ভাইয়ে হুরু ভাইরা কইছে রেডি, আওয়াজর লাগি এখন নামে কই আনলে কই ভাই রেডি। হ্যাঁ ও আওয়াজে বুঝা যাইব আওয়াজর শেষ ফিনিশিং ও আওয়াজও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আইজ বাজু লইতাম, আছেন তো ইনশাআল্লাহ? কয়টা বাজবো আল্লাহ জানে, সবে শুরু হইল আওয়াজ। আছেন তো? ছোট ভাইয়ে বড় ভাই রে কইছে রে ভাই আমি কইমু তুই রেডি থাকবে, যে সময় কইমু নারায়ে তাকবীর উবাতে কইয়া আরে ইমানের জোশ আছে নিজ ঘর এলাকার মানুষ আছে তো। যদি ডাক আসে কাফির নাস্তিক লরে সাইজ করবার লাগে, যদি ডাক আসে উলামা এর পক্ষ থাকি তাহলে জান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা বলে আছেন তো রাজি? আল্লাহ আমরা কবুল ফরমাও। দুইজন স্টেজে উঠছই, দুই ভাইয়ের আতো আছে মালা, এক হাত এক ভাই ও সাইটে এক ভাই ও সাইটে গিয়া কর আপনি কি লিখেছেন আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলা রসুল বই? হ্যাঁ আমি লিখেছি। তাই তো আপনাকে পুরস্কার দেওয়ার জন্য আসছি। তো আপনি এই যে হাজার হাজার জনতা একটু হাতটা উঁচু করে এভাবে তাদেরকে একটু স্বাগতম জানান। বড় ভাই হয়েছে আমি যে সময় হাত তুলাইমু ও সময় হাত না উঠলে তো অপারেশন করতে সুবিধা হয় না। যেই মাত্র হাত তুলিয়া এইভাবে আরম্ভ করছে না হাত লালানি, আর ওই সময় বড় ভাই উঠিয়া কইছে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, কুরআন হাদিসের আলো মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিক মুরতাদ বেঈমান হুঁশিয়ার সাবধান, নাস্তিক মুরতাদ বেঈমান হুঁশিয়ার সাবধান। আওয়াজটা হইছে না আপনারা? বড় ভাইয়ের সময় উঠিয়া কইছে